নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, একদম নতুন। তো এখানে নিয়েছি একটা বড় সাইজের মাছের পিস, মানে মাছের লেজা। মাছের লেজাটা বেশ অনেকটাই বড়, আর একদম পাকা একটা মাছ নিয়েছি। এটা হচ্ছে সিলভার কাপ, যেটা পুকুরের ইলিশ বলে। তো মাছের লেজাটা দিয়ে আজকে, আর এই যে নিয়েছি কাঁঠালের দানা। এখানে হাফ বাটি মতো কাঁঠালের দানা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এক একটা বীজকে 4 টুকরো করে কেটেছি। আর এখানে নিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা, একদম 1 মুঠো মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে। আর এখানে নিয়েছি 1 বাটি দই। তো এটাকে দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো, একদম নতুন। তো দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, একটা লাইক কমেন্টও করবেন। এখানে আমি কড়াইতে 1 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, একটু নুন আর একটু হলুদ। এখানে এবারে আমি কাঁঠালের দানাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে ভালো হতো, তবে মাছটা যেহেতু সিদ্ধ করব, তাই ভাবলাম যতটা সেদ্ধ হয় ততটাই সেদ্ধ করে নেব। এখানে কাঁঠালের দানা আর মাছের লেজাটা একসাথে আমি সেদ্ধ করতে দিলাম। ঠিক 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন কাঁঠাল দানাটা কতটা সেদ্ধ হয়েছে দেখি। একটু সেদ্ধ হয়ে গেছে 50%। আমি আরও একটু সেদ্ধ করে নেবো, ততক্ষণে মাছটাকে তুলে নিই। এগুলোকে ঠান্ডা করে নেব, নিয়ে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাঁটা মাছ ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি মাছটাকে ঘাঁটাঘুঁটি না করে একটু সাইড সাইড করে, মানে এরকম করে ছাড়িয়ে দেখে নিলে বোঝা যাবে যে কতটা কাঁটা আছে। আর খুব বেশি যদি চটকে চটকে ছাড়ানো হয়, তাহলে কিন্তু মাছের কাঁটাগুলো এদিক ওদিক হয়ে যায়। এই যে দেখুন, এখানে দেখুন বন্ধুরা, মাছটাকে কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। একটুও কাঁটা নেই, বড়রা ছোটরা সবাই খেতে পারবে। এখানে আমি এবার একটা নিয়ে নিয়েছি টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে কাঁঠাল দানাটাকে তুলে নিয়েছি। এই যে মোটামুটি 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে সিদ্ধ করলে পুরো তো একেবারে নরম হয়ে যাবে না, তাই অল্প সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে বেশ ভালো করে হাত দিয়ে চটকে দিলাম, আর খুব পাতলা করে কেটেছিলাম। এখানে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা।